নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। এই ভিডিওতে আমরা নিফটির অ্যানালিসিস করব 10ই ডিসেম্বর 2024 মঙ্গলবারের জন্য, অর্থাৎ কালকের জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি বড় টাইম ফ্রেম থেকে ধীরে ধীরে ছোট টাইম ফ্রেমে অ্যানালিসিস করে থাকি এবং আপনাদেরকে দেখাই। তো প্রথমেই মান্থলি টাইম ফ্রেমে, কিন্তু সেটাতে দেখানোর আগে আমরা দেখাই যে আমাদের যে প্রেডিকশন লেভেলগুলো আজকের জন্য দিয়েছিলাম সেটা কাজ করেছে কিনা। তো দেখুন কাজ করেছে কিনা। এটা 5 মিনিট টাইম ফ্রেমে নিফটিকে লাগানো রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন নিফটি কিন্তু লেভেল অনুযায়ী, প্রত্যেকটা লেভেল অনুযায়ী ধীরে ধীরে কাজ করেছে এবং ক্লাউড খুব সুন্দরভাবে তাকে সাপোর্ট দিয়েছে। রেজিস্ট্যান্স যেখানে ফেস করার সে করেছে, এই জায়গাটাতে একদম এক্স্যাক্টলি হয়নি। কারণ হচ্ছে এখান থেকে সে মার্কেট ঘুরে গেছে, এখানে হায়ার লোজ তৈরি করেছে এবং মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে। দেখলে পরে দেখবেন যে 10-15 পয়েন্টের এদিক ওদিক হবে। প্রত্যেকবারও তো একই জায়গাতে একই লেভেলে ধাক্কা খাবেন, একটুখানি উপরে উঠবে। হয়তো এখানে সাপোর্ট নেবার কথা ছিল, আরও একটু মার্কেটকে নামিয়ে তারপর কিন্তু এখান থেকে সে রিভার্সাল করেছে, কিন্তু এই জোন থেকে রিভার্সাল করেছে। তো যাই হোক, চলুন আমরা 15 মিনিট 5 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখলাম। আমরা প্রথমেই মান্থলি টাইম ফ্রেমে একটুখানি দেখে নিই যে মান্থলি টাইম ফ্রেমে কাজ করেছে কিনা। মান্থলি টাইম ফ্রেমে কী বলছে? মান্থলি টাইম ফ্রেমে দেখুন, আমরা প্রত্যেক দিন মান্থলি টাইম ফ্রেম দেখার দরকার নেই, কিন্তু একবার করে চোখ তাকিয়ে দেখা উচিত যে কী হয়েছে। দেখুন, যেখানে আগের মাসে যেখানে ক্লোজিং দিয়েছিল তার উপরেই আমাদের নিয়ে গেছে মার্কেটকে, তার নিচে এখনও পর্যন্ত যায়নি। সুতরাং এখন আমরা বলতেই পারি যে মান্থলি টাইম ফ্রেমে নিফটি কিন্তু এখনও পর্যন্ত বুলিশ আছে। চলুন প্রথমে উইকলি টাইম ফ্রেম দেখি। এরপর উইকলি টাইম ফ্রেমে আমরা কি দেখছি না, উইকলি টাইম ফ্রেমে আমরা দেখছি যে যেখানে ক্লোজিং দিয়েছিল, যেখানে ধাক্কা খাবার পর নিচে নেমেছিল এবং তারপর মার্কেট কিন্তু সেই ক্লোজিংয়ের উপরে কিন্তু যেতে পারেনি, বরঞ্চ এই উইকের প্রথমেই সে কিন্তু নিচে এসেছে। এখন নিচে আস্তে আস্তে কত দূর আসতে পারে, এখানে আসতে পারে, কিন্তু জানবেন যে এই জায়গাতে কিন্তু একটা ছোট্ট সাপোর্টের মতো এরিয়া আছে। এটি এটি এবং এইগুলোকে মিলে একটা এরিয়া আছে। দেখা যাক কোন জোন থেকে সেটা সাপোর্ট নিচ্ছে, কিন্তু নিচের দিকে একটুখানি আসতে পারে। উইকলি টাইম ফ্রেমে কিন্তু স্টার্টিংটা খুব একটা ভালো হয়নি। যে রেস এখান থেকে শুরু হয়েছিল নেগেটিভের, সেই রেসটা কিন্তু এখনও পর্যন্ত বজায় আছে। আচ্ছা, এরপর আপনারা চলুন ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে কিন্তু আরও স্পষ্ট হয়ে যাচ্ছে দেখুন ডেলি টাইম ফ্রেমে। কারণ আগের শুক্রবারে যে নেগেটিভ দেখেছিল, বৃহস্পতিবারে যে উপর থেকে ধাক্কা খেয়েছে, শুক্রবারে কিন্তু এটাকে পার করতে পারেনি, আজকে কিন্তু তারও নিচে। এখন এই জায়গাটাতেই কিন্তু একটা, আমরা যেটা বলছিলাম উইকলি টাইম ফ্রেমে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অদৃশ্য কি আছে, একটা সাপোর্ট লেভেল আছে, যেটা উইকলি টাইম ফ্রেমে দেখা যাচ্ছিল না, কিন্তু এখানে দেখা যাবে যদি আমরা আনরাইভেল ব্যবহার করি। দেখতেই পাচ্ছেন আনরাইভেলটার এখানে একটা লেভেলস আছে। আনরাইভেলটা কোন লেভেলগুলো? এটা মাস্ট বাই লেভেল সম্ভবত। হ্যাঁ, মাস্ট বাই লেভেল। সেই মাস্ট বাই লেভেলকে কিন্তু ব্রেকআউট দিয়েছে এবং সে কিন্তু মান্যতা দিতে আসছে। হয়তো এমন হতে পারে যতদিনে আসবে, যখন আসবে তখন কিন্তু ক্লাউড এখানে পৌঁছাবে। এখন ক্লাউড এখানে পৌঁছাবে, লেভেলও এখানে পৌঁছাবে। সুতরাং এটি একটি স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি না গ্যাপ ডাউন করে অনেকটা নিচে খুলে দেয়, তাহলে এখানে কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে এবং এখান থেকে আবার যদি উপরের দিকে যায়, তখন কিন্তু আমরা ভাবতে পারি যেখানে যে রেজিস্ট্যান্স আছে 3-4 লেভেলে, সেটাকে ব্রেক করে সে উপরের দিকে যেতে পারে। তো দেখা যাবে সে যেতে পারে কি পারে না। আপাতত ডেলি টাইম ফ্রেমে আমাদের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে একটুখানি নেগেটিভ, এবং নেগেটিভ কত দূর হতে পারে? এই লেভেল পর্যন্ত সে হতে পারে, কারণ এই লেভেলে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। সুতরাং এখানে সে একটা সাপোর্ট নেবে। চলুন আমরা এবারে 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি। আচ্ছা, 1 ঘন্টা টাইম ফ্রেমে দুটি আমাদের অন আছে। যে প্রথমে 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখি। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন, আমরা আগের দিন খুব স্পষ্ট ভাষায় বলেছিলাম যে এখানে ধাক্কা খেয়েছে, এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে যার উইক বিরাট। এর ছত্রছায়াতেই কিন্তু এরা এখনও পর্যন্ত রয়েছে, বেরোতে পারছে না। এখন এইভাবে ধীরে 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 সে স্লিপ করছে। এখন দেখা যাচ্ছে শেষ মুহূর্তে একটা বুলিশ দেখিয়েছে, এখন এটাকে ভেঙে সে উপরের দিকে যেতে পারছে কিনা। গেলে পরে কিন্তু এটাও কিন্তু তার এখনও পর্যন্ত রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এটি সাপোর্ট হিসেবে কাজ করবে। এবং এই যে ট্রেন্ড লাইনটি আঁকার চেষ্টা আমি করলাম, এটাও কিন্তু একটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে। যদি এখানে গ্যাপ আপ হয়, তাহলে এটা এখান থেকে কিন্তু সাপোর্ট নেবে এবং উপরের দিকে যেতে পারে। এবারে আমরা যে জিনিসটা দেখব সেটা কি, সেটা দেখুন। দেখুন, আমি কিন্তু এখানে সুররঞ্জন
আনরাইভেলডও আগের দিন লাগিয়েছিলাম এবং বলেছিলাম যে ৬-৭ লেভেল থেকে কিন্তু রিভার্সাল জোন সেই ৬-৭ লেভেল থেকে কিন্তু ধাক্কা খাচ্ছে এবং ধাক্কা খেতে খেতে নিচে এসেছে। এখানে ক্লাউড ছিল আগের দিনে, সুতরাং এই ক্লাউডে কিন্তু একটা সাপোর্ট বা কুশন নেবে, কিন্তু ওপেনই হয়েছে ক্লাউডের নিচে। ওপেন হওয়ার পর সে উপর থেকে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু দেখুন এক্স্যাক্টলি সে কী করেছে, ক্লাউড থেকে ধাক্কা খেয়েছে। ভালো করে দেখুন, রেজিস্ট্যান্সটা আমি একটু বড় করে দিই, তাহলে অ্যাকুরেটলি আপনারা মার্ক করতে পারবেন এবং আইডিয়া করতে পারবেন। দেখুন এখানেই ওপেন হয়েছিল এবং এর সঙ্গে দেখুন আমরা সিগন্যাল ইন্ডিকেটরও লাগানো রয়েছে। যদি আমাদের স্মরণে না থাকে, এবং তার জন্য আমি স্মরণ করানোর জন্য করে আছি, দেখতেই পাচ্ছেন এটিকে এইখানটাকে একটু নজর করার চেষ্টা করুন। দেখুন বাই সেল সিগন্যাল এখান থেকে জেনারেট করেছে এবং আমি বলেছিলাম যেখান থেকে সেল সিগন্যাল কিন্তু জেনারেট হয়েছে নিচের দিকে নামতে পারে। এটি কিন্তু আমার আগেকার ভিডিও, দেখতেই পাচ্ছেন 9ই ডিসেম্বরের ভিডিও আমি আপনাদের জন্য খুলে রেখেছি, যেহেতু আপনাদেরকে ঘুরে দেখতে হবে না, আপনাদের ইচ্ছা হলে পরে আপনারা দেখতে পারেন। তো দেখুন ঠিক এক্স্যাক্টলি সেখান থেকেই আমার দিয়েছিল, এখানে কিন্তু একটা সাপোর্ট জোন ছিল, কিন্তু মার্কেট খুলেছে এখানে। অর্থাৎ এই যে সেল সিগন্যাল অনুযায়ী যদি আপনি কাজ করতেন, তাহলে কিন্তু অনেকখানি প্রফিট আপনি প্রথমেই নিয়ে নিতেন, অর্থাৎ বিটিএসটি কিন্তু আপনি ভোগ করতে পারতেন। এখানে বাই টুডে সেল টুমরো, তার মানে পুট বাই করার কথা হচ্ছে এখানে আমরা পুট বাই করতে পারতাম। আপনি একবার চেক করে দেখতে পারেন যে পুট বাই করলে 60-70 পয়েন্ট 80 পয়েন্ট হয়তো আপনি পেতেন। তো যাই হোক, যখন উপর দিকে গেল তখন দেখুন এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন হলো, এই রেজিস্ট্যান্স জোন হলো, কারণ এখানে ক্লাউডটা রয়েছে, এখানে লেভেলস রয়েছে, যাকে এখানে ধাক্কা খেয়ে সে আবার নিচের দিকে এলো। কিন্তু কি করলো, অর্থাৎ ওপেন এখানে করেছিল, ওপেন করার পর নিচে এসেছিল, নিচের দিক থেকে বাইং তুললো, এটাকে ক্রস করলে আমাদের এটাকে টাচ করলো, কিন্তু এটাই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, মুখ দেখুন ডাউনওয়ার্ডস। সুতরাং নিচের দিকে এসে শেষ মুহূর্তে আমাদের যে লেভেল, এই শক্ত লেভেলটা, সেই লেভেলের মুখেই কিন্তু দাঁড়িয়ে আছে, অর্থাৎ এটাকে পার করে কিন্তু বুলিশ হয়নি, কিন্তু এই ক্লাউডটাকে সাপোর্ট একটা দিচ্ছে। সুতরাং কালকে হয়তো কোথাও এরকম জায়গাতে ওপেন হলে সে কিন্তু এটাকে ভেঙে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এটা গেল 1 ঘন্টা টাইম ফ্রেমে। এবারে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে চলুন একবার দেখে নিই। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন এখানেও কিন্তু একই রকম ঘটনা, বড় ছত্রছায়াতে সে রয়েছে এবং ধীরে 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 সে স্লিপ করছে। এইরকম জায়গাতে আমি বলেছিলাম এটি একটি স্ট্রং সাপোর্ট জোন, কারণ এখানে খুব কষ্ট করে ভেঙেছে, ধাক্কা সাপোর্ট রিটেস্ট করেছে এবং মার্কেট উপর দিয়ে গেছে। আবার যখন মার্কেটকে নামানোর চেষ্টা করেছিল, আবার বায়ার্সটা কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গেছে। সুতরাং এই যে জোনটা, এই জোনটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন। এখন মার্কেট যখনই ধীরে 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 নিচে স্লিপ করলো, এর কাছাকাছি জায়গা থেকে দেখুন মার্কেটকে তুলে নিয়ে চলে গেল। কিন্তু আমরা যদি এইটুকুকে দিয়ে এই জোনটাকে ভাবি, তাহলে দেখবেন এই জোনে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে, যে জন্য এখানে কিন্তু ধাক্কা খেয়েছে এবং নিচের দিকে নেমেছে, শেষ মুহূর্তে কিন্তু একটুখানি তুলেছে। এইটুকু অংশকে যদি আমরা অ্যানালিসিস করি, পরে আমরা পিছনেটা যাচ্ছি, এইটুকু অংশকে যদি অ্যানালিসিস করি, তাহলে দেখব লোটাকে কিন্তু হায়ার লোতে পরিণত হয়েছে। যদি এই অংশের সঙ্গে এই জোনটাকে আমরা কল্পনাতে নিয়ে আসি, তাহলে দেখব যে এই লোয়ের থেকে এই লোটা উঁচুতে, সুতরাং হায়ার লো তৈরি করছে। আমরা যদি আগের অংশটাকে কল্পনা করি, তাহলে দেখব এর থেকে এটা হাই লো, তার থেকে হাই, তার থেকে হাই, অর্থাৎ ধীরে ধীরে লো 1, লো 2, লো 3 এবং লো 4। এই লো 4 হচ্ছে সব থেকে উঁচুতে, তারপর লো 3, লো 2 এবং লো 1, অর্থাৎ ধীরে ধীরে মার্কেটকে কিন্তু উপর দিকে নিয়ে যাচ্ছে, শিফট করানোর চেষ্টা চলছে। এখন এইভাবে আপনারা একটা ট্রেন্ড লাইন আঁকুন, যেটি আমি 1 ঘন্টাতেও এঁকে দিয়েছি। এই ট্রেন্ড লাইনটা ব্রেক করলে পরে আপনারা ট্রেড করতে পারেন। আর এটাকে যদি ব্রেক করে নিচে নামে, তাহলে এই পর্যন্ত, কারণ এটি হচ্ছে একটি সাপোর্ট জোন, স্ট্রং সাপোর্ট জোন। দেখা যাক, সাপোর্ট কিন্তু নিয়েছে বোঝা যাচ্ছে। এখন কাল কোথায় ওপেন হচ্ছে, কোন ইস্যুতে কেমনভাবে রিঅ্যাক্ট করছে, তারপর আমাদের নির্ভর করবে ওপেনিংয়ের উপরে। যদি এখানে কোথাও ওপেনিং হয়, যখনই নিচের দিকে আসবে, আপনি কিন্তু চোখ বন্ধ করে এখানে বাইং করতে পারেন, আপনার অ্যানালাইসিস যদি সঠিক মনে হয় তবে। সিচুয়েশন কিন্তু আলাদা থাকে লাইভ মার্কেটে, আর যদি এখানে থাকে তাহলে এখানে ধাক্কা খেলে আপনি আবার সেলের কথা ভাবতে পারেন। তো এই হচ্ছে আমরা 15 মিনিট অ্যানালিসিস। 15 মিনিটের প্রেডিকশন লেভেলগুলো আমি দিচ্ছি, আপনারা দেখুন প্রেডিকশন লেভেল অনুযায়ী কি হয়। এই হচ্ছে আপনার প্রেডিকশন লেভেল, ওপরের দিকে 10টা, নিচের দিকে 10টা লেভেল পর্যন্ত আরও বেশি আছে। সুতরাং দেখতেই পাচ্ছেন এখানে একটা যে জোনটা তৈরি হয়েছে, এটা আমরা কিন্তু এই জোনটাকে যদি পার করে যায়, তাহলে দেখুন এখানে অলরেডি এখানে একটা জোন তৈরি হচ্ছে,
এখানে একটা জোন তৈরি হচ্ছে, এখান থেকে কিন্তু রিভার্স হওয়ার চান্স আছে, কারণ এখানে শক্তিশালী সেলার্সরা বসে রয়েছেন এবং একদম ওপরে দেখতেই পাচ্ছেন এই জোনটা থেকে নিচের দিকে নামার চেষ্টা করবে। এই হচ্ছে নিচের দিকে যদি ঘোরার থাকে তাহলে দেখুন 6-7 লেভেল কোন জোনে পেয়েছেন, দেখুন এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন ভেঙে যদি আসে তাহলে এখান থেকে মার্কেট করতে পারে, নচেত আরও নিচের লেভেল থেকে মার্কেট করতে পারে। তো এই হচ্ছে আপনার 15 মিনিট টাইম ফ্রেমে প্রেডিকশন লেভেল। এবার 5 মিনিট টাইম ফ্রেমে আমরা একটু দেখে নিই। 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন আগে থেকেই আমাদের আঁকা ছিল, এই আঁকাটাতে প্রথমেই কিন্তু ওপেন কোথায় হয়েছে, মার্কেট হয়তো ওপেন হয়েছে এখানে এবং ওপেন হয়েই কিন্তু দ্রুত তুলে নিয়ে গেছে, একে কিন্তু ভাঙতে পারেনি, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্স থেকে নিচে নেমে এই জোনকে ব্রেক করে নিচে নেমেছে, এটাকে কষ্ট করে ভেঙেছে, আবার দেখুন কি তৈরি করছে দেখুন ধীরে ধীরে এটাকে ভাঙলো, নামজোর স্লিপ করছে এই লাইনটাকে ঘিরেই কিন্তু আবর্ত হচ্ছে উপরে এবং নিচে। যাই হোক, আমরা এইভাবে যে ট্রেন্ড লাইনটা এঁকেছি সেই ট্রেন্ড লাইনটাকে যদি কন্টিনিউ করি, আগে আমি কন্টিনিউ করে দিই, কন্টিনিউ করলে পরে আপনি হয়তো বোঝা যাবে, সরি এটাকে অফ করতে হবে। দেখতেই পাচ্ছেন এই ট্রেন্ড লাইনটাকে কী করেছে, এখান থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে ওঠার চেষ্টা করছে। তো এটা অনেকখানি একটু ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি হচ্ছে, দেখুন এই ডব্লিউ প্যাটার্নটাকে ব্রেক করলে ওপরে যেতে পারে, কারণ এখান থেকে আমরা একটা ট্রেন্ড লাইন আঁকতে পারি, যেটা বারবারই সব কটাতেই আঁকলাম, এবং দেখুন লোগুলোকে কিন্তু তুলে নিয়ে যাচ্ছে। এখন দেখা যাক কালকে কোথায় ওপেন হচ্ছে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করবে। তো 5 মিনিট টাইম ফ্রেমেও কিন্তু আমি আপনাদেরকে প্রেডিকশন লেভেলগুলো দিচ্ছি, আপনার প্রেডিকশন লেভেলগুলো নিজেদের চার্টে লাগান এবং সেই অনুযায়ী কিন্তু অ্যানালিসিস করার চেষ্টা করুন। দেখতেই পাচ্ছেন লেভেলগুলো স্ক্রিনশট করুন। আজকে এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।